ভাবে দুতি ম্যামের পেছন পেছন ছেলেগুলো ঘুরছে। তা তো হবেই, দুতি ম্যাডাম এলেই তো অ্যাটেন্ডেন্স বাড়ে। দেখবি আজ ছেলেরা কেমন দল বেঁধে গ্রুমিং ক্লাস অ্যাটেন্ড করছে। আরে সে তো করতেই হবে, এত সুন্দর ক্লাস করান ম্যাম। আর দেখ দিনে দিনে ম্যাম যেন আরো ইয়াং হয়ে যাচ্ছেন। কি গ্ল্যামার, কি বিউটি! জানি না বাবা কি যে এমন ডায়েট করেন। শুনেছি উনি লিকুইড ডায়েটে থাকে, সাথে ওয়ার্কআউট, যোগা। এই বয়সে এত সুন্দর থাকতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয় ওনাকে, বুঝলি? সত্যি রে, ম্যামের বয়সটা যেন সুইট 16-এ গিয়ে আটকে গেছে বল। দ্যাটস মাই মম ইউ আর টকিং অ্যাবাউট। সো ক্যারেক্টার আর মুখ দুটোই সামনে। সরি। কিরে দেশা, আয়ুষ কোথায়? এখনো আসেনি নাকি? এতক্ষণে তো এসে যাওয়ার কথা, কেন তোদের কারোর সাথে দেখা হয়নি? না তো, ও তো ইউনিয়ন রুমে যায়, ক্যান্টিনে ঢু মারতে যায়, কোথাও পাত্তা নেই আজকে। যা বাবা, তাহলে কোথায় গেল? ওই তো আয়ুষ, দেখ কি করছে। এসব কি দেখছি রে? আয়ুষ ওই মেয়েটার সাথে আজকে কলেজে এসেছে, আবার হেসে হেসে কথাও বলছে। কি ব্যাপার বলতো? আদা কাঁচকলা আবার আদা এলাচ দিয়ে আর দুধ চা হয়ে গেল কবে থেকে? ঠিক আছে, এবার আপনি ক্লাসে যান। যদি কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করে দেবো। আর প্র্যাঙ্ক করবো না, আই প্রমিস। আয়ুষ, আয়ুষ এটা তুই কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যেই মেয়েটা তোকে সবার সামনে অপমান করেছে, আজকে তুই সেই মেয়েটার সঙ্গে ফ্রেন্ডশিপ করছিস। আর আমি তো শুনলাম কাল নাকি সারাদিন তুই মেয়েটা সেবা করেছিস। আই ক্যান বিলিভ দিস। আয়ুষ, হোয়াটস রং উইথ ইউ? আরে নাথিং দিশা, নিজে ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি ব্যাস। মানে আরে জিনিস জানিস তো দিশা, আসল বুদ্ধিমানের কাজ হলো নিজের শত্রুকে বন্ধু বানিয়ে নেওয়া। তাহলে শত্রুর সব স্টেপগুলো তুই আগে থেকেই জেনে যাবি, আর পাল্টে আক্রমণ করাটাও তো ইজি হয়ে যাবে, রাইট? পাল্টা আক্রমণ মানে? দিশা, ছোটবেলা থেকে পপস কোনোদিনও আমাকে ছেলে হিসেবে মেনে নেয়নি। 21 বছর পর এই প্রথমবার পপস আমার জন্য বার্থডে সেলিব্রেট করেছে ঠিকই, কিন্তু সেটা আমার জন্য ওই মেয়েটার কথাই করেছে। আবার ওর জন্যই আমার বার্থডেতে আমার গায়ে হাতও তুলেছে। আমি চাইলে ওই কথাটা কোনোদিনও ভুলতেও পারবো না, আর না পারবো ওই গঙ্গাকে ক্ষমা করতে। ব্যাস, এবার লড়াই শুরু বন্ধুত্বের আড়ালে। এবার গঙ্গা মেয়েটি নিজেও জানে না যে ও কার সাথে হাত মিলিয়েছে। পপস আমাকে ওর জন্য ঘর থেকে বের করে দিয়েছিল না? এবার আমিও একটা এমন প্ল্যান বানাবো যেখানে পপস নিজে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে বাড়ি থেকে। শাবাশ, দ্যাটস লাইক মাই ব্রাদার। দাদাভাই, আমাদের জুয়েলারি ডিজাইনের ডিপার্টমেন্টে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট বেশ কদিন ধরে খালি পড়ে আছে, আর সেই পোস্টে অনেকগুলো অ্যাপ্লিকেশনও জমা পড়েছে। তুই একবার চেক করে দেখবি? হ্যাঁ, আমি ভাবছিলাম তোকে দেখাবো, বিকজ আই ফাউন্ড সাম অফ দ্য অ্যাপ্লিকেশনস কোয়াইট ইন্টারেস্টিং। দাঁড়া তোকে দেখাই, কয়েকটা ছিল ওদের। রিমঝিম সেনগুপ্ত? হ্যাঁ দাদাভাই, ও কিন্তু তোকে আগের থেকে কিচ্ছু জানাতে চায়নি, তার কারণ ও আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিজে অ্যাপ্লাই করেছে। রিমঝিম চেয়েছে যে ওই চান্সটা নিজের যোগ্যতায় পাক। অ্যান্ড দাদাভাই, আমি আর একটা জিনিস দেখলাম যে রিমঝিমের কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এই পোস্টটার জন্য একদম পারফেক্ট ম্যাচ করছে। তুই দেখ, ওর ওয়ার্ক স্যাম্পেলও অ্যাটাচ করে দিয়েছে। দাদাভাই, ও পারবে জানিস তো। হ্যাঁ, রিমঝিম তো আমাদের ব্যবসাতে হেল্প করছে, আর রাহুল ওকে দিয়ে ডিজাইনও করে, অ্যান্ড শি ইজ ভেরি গুড অ্যাট দিস। আর তাছাড়া ওর কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স বাকি যারা অ্যাপ্লিকেন্টস আছে তাদের থেকে অনেকটাই বেশি। কিয়ারা, রিমঝিমকে অ্যাপয়েন্ট কর।
ওকে। গুড মর্নিং। ব্রো, কি ব্যাপার? এই শোন না, এই আমার বউ যে এখানে পড়ানোর চান্স পেয়েছে, তুই যদি আমার দিকটা একটুখানি ভেবে দেখতিস, মানে ধরে নে আমি যদি এখানে ওই বিজনেস স্টাডিজ বা ওরকম কিছু একটা পড়াতাম, কেমন হতো? বাই দ্য ওয়ে, তোর মেয়ে রিমঝিমও কিন্তু এখানে পড়ানোর চান্স পাচ্ছে। হ্যাঁ, আর আমি বুঝতে পারলাম না, বিজনেস স্টাডিজের ক্লাস নিবি, বিজনেস ছেড়ে মানে কি হলো তো? আর কী ব্যাপার, আজকে অফিস যাসনি? আমি কি আর সাদে এখানে এসেছি রে ব্রো, ঠেলায় পড়ে এসেছি তোদের কলেজের এই ছেলেগুলোর জন্য। মানে তুই যদি এই রেসের ঘোড়ার মতো সারাক্ষণ কাজ কাজ না করে একটু অন্যদিকে মাথা ঘামাতিস, তাহলে দেখতে পেতিস যে আমার বউ যেদিন এখানে গ্রুমিং এর ক্লাস করাতে আসে, সেদিনকে ছেলেদের লাইন পড়ে যায়। মানে যারা সারা বছর ক্লাস করে না, সারা বছর তাদের টিকিটাও দেখা যায় না, তারাও এখানে মেম মেম করে গাদাগাদি করে বেঞ্চে বসে পড়ে। মানে এটা জানার পর আমি কি করে শান্ত হয়ে বাড়িতে বসে থাকি বল? মানে আমি তো অফিসে কনসেন্ট্রেটই করতে পারছি না। তুই নয় চিরকাল তরুণ, তোর পিছনে এখনো মেয়েরা লাটুর মতো ঘোরে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ব্যাপারটা তো সেরকম না। তুই না আমার ইনসিকিউরিটিটা বুঝতে পারবি না। বেশ হয়েছে, হ্যাঁ, তোর এরকম ইনসিকিউরিটি ফিল করা উচিত। সারাটা জীবন তো বউকে ইনসিকিউর ফিল করে এসেছিস। তুই চল, দুটি ফ্যান ফলোয়িং এই কলেজে তোকে দেখিয়ে আসি। তবে একটা কথা বলতেই হয়, আজকে দুটি যাই অ্যাচিভ করে থাকুক, তার পিছনে খড়ির অবদান কিন্তু অনেকটা। আমি যখন দুটির পাশে ছিলাম না, তখন কিন্তু খড়ি দুটিকে ওর নিজের গুণগুলো চিনিয়ে দিয়েছিল। খড়ি সবাইকে ভালো রাখতে জানতেন, পুরো পরিবারটাকে একসাথে বেঁধে রেখেছেন। আমরা তো সেটা খড়ির মতো করতেই পারিনি। তবে খড়ি কিন্তু আমাদের অভ্যেসটা একদম খারাপ করে দিয়েছে। ও সবটা একা হাতে ম্যানেজ করত, আমাদেরকে খেয়ালই রাখতে হতো না কোনো কিছু। তাই দেখ না, এত বছর পরেও আমি আমার বউ বাচ্চা সামলাতে হিমশিম খাই। তুই আমার দিকটা একবার ভেবে দেখ, যে একদিকে বউ, একদিকে দুটো মেয়ে, ওদের পিছনে পড়া ছেলেগুলোকে আমাকে মেরে বউকে ভাগাতে হয়। তুই যদি মেয়ের বাবা হতিস না, তাহলে বুঝতিস। আমি চাইছিলাম খড়ির মতো একটা মেয়ে হোক, কিন্তু কি আপনি মইতে উঠে কি করছেন করিডোরের মাঝখানে? হাই স্যার। আসলে স্যার আমি না শুনেছি জানেন তো, ওই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না মেমোরি ইস্যুস দেখা দেয়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনারও বোধহয় সেরকমই ইস্যুস হচ্ছে, তাই আপনি একেবারে ভুলেই গেছেন যে আজকে রবীন্দ্র জয়ন্তী আর আজ আমাদের ইনস্টিটিউটে একটা ফাংশন আছে। আমি মোটেই ভুলিনি, আমার খুব ভালো করে মনে আছে। আর আমার মেমোরি ইস্যুস নিয়ে আপনাকে কথা বলতে কে বলছে? হ্যাঁ, এত অডাসিটি হয় কি করে আপনার? আর আপনাকে যে প্রশ্নটা করছি সেটার উত্তর দিয়ে আপনি এখানে উঠে কি করছেন? আমি তো ডেকোরেশনস কমপ্লিট করছিলাম, আমি ইনচার্জ, তো সব কাজ তো আমাকেই করতে হবে না স্যার? কি আর হোয়াট ইজ অল দিস? উনি এসবের ইনচার্জ। কথা বলে ওনার মাথায় স্ক্রুজ আছে। আমি কি করবো বলতো, কলেজের সিনিয়র স্টকে ইনচার্জ বানিয়েছে। শুন, এই মেয়েটা বিন্দি খুব ফেভারিট, পপুলার কিন্তু। যে কথা বলতে মাথা খেয়ে নেয়, সে কি করে এত পপুলার হয় আমি জানি না। স্যার জানেন তো, আমি জানি যে আপনি অনেক কিছু নিয়েই জানেন না, মানে সারাক্ষণ আপনি স্টাডিজ, প্রজেক্ট, সেভারাল থিসিস এইসবের মধ্যে ব্যস্ত থাকেন, তো তাই কিছু বেসিক ইনফরমেশন আপনার মাথা থেকে স্লিপ করে যায়। তো আমি কি বলছিলাম, আমার কাছে একটা আইডিয়া আছে, মানে একটা সলিউশন বলতে পারেন। আপনি যেটা করতে পারেন, রোজ ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে মানে ভাত খাওয়ার সাথে ব্রাহ্মী শাকও খেতে পারেন। এতে কি হবে? আপনি ঋদ্ধিমান সিংহরাকে জ্ঞান দিচ্ছেন? নো স্যার, জ্ঞান কোথায় দিলাম, আমি তো অ্যাডভাইস দিচ্ছিলাম আপনার ওয়েল উইশার হিসেবে। লিসেন মিস, এই ব্রাহ্মী শাকের গল্পটা আপনি অন্য কাউকে গিয়ে বলবেন। কালকে আপনার প্রপোজাল দিয়ে জমা দেওয়ার কথা, সেটা মনে আছে? সেটা যদি না হয় তাহলে এই কলেজে ইনচার্জ হওয়ার কথা তো ইটস ফার অ্যাওয়ে। আপনার যে এই স্বপ্নটা আছে না পিএইচডি করার, সেটা স্বপ্নই থেকে যাবে। রিমেম্বার দ্যাট অ্যান্ড বি প্রিপেয়ার্ড। ভেরি স্ট্রিক্ট। আই অ্যাম প্রিপেয়ার্ড স্যার, আর প্রপোজালও রেডি থাকবে। কাল আপনাকে দারুণ সারপ্রাইজ দেবে বিন্দি, কারণ প্রপোজালের জন্য দি বেস্ট টপিক
আমি পেয়ে গেছি। আমি মার্শাল আর্ট ক্লাসে যাব না মাম্মা, প্লিজ। রোজ এক জিনিস আমার ভালো লাগে না তিন্নি, তোমার খেতে ঘুমোতে গেম খেলতে সবকিছু করতে ভালো লাগে, শুধু ক্লাসে যেতে ভালো লাগে না। যাও রেডি হয় না, আমার ভালো লাগছে না এক জিনিস রোজ। যাও। আজ যাব না, আজকে ছুটি, প্লিজ মাম্মা। তিন্নি, তিন্নি এদিকে এসো কিন্তু। আচ্ছা মুশকিল হলো। তিন্নি নেই, তিন্নি হারিয়ে গেছে। সে তিন্নি যেখানেই হারিয়ে যাক না কেন, তিন্নির মাম্মা কিন্তু তিন্নিকে কান ধরে বের করে নিয়ে আসবে। এটা কি হচ্ছে বনি? হ্যাঁ, আমাদের সব থেকে ছোট্ট নাতিটাকে এত বকাবকি করা হচ্ছে কেন? হ্যাঁ, কি করেছো? শাশুমা শুনলে কিন্তু কি হয়েছে মা? মামা জোর করে আমাকে মার্শাল আর্ট ক্লাসে পাঠাচ্ছে। মামাকে বারণ করো না, আমার পেটে ব্যথা। তাই তো আমার তিন্নি দিদি ভাই পেটে ব্যথা। ও বেচারি কি করে মার্শাল আর্টের ক্লাসে যাবে? সত্যি তো পেটে ব্যথা নিয়ে কেউ ক্লাসে যায়? না না, এটা শুনলে কিন্তু শাশুমা আরো বকবে, বলে দিলাম। হ্যাঁ, কিচ্ছু পেটে ব্যথা হচ্ছে না গো, শুধু ক্লাসে যাবে না বলে বলছে। নাহলে বেঁচে বেঁচে ক্লাসের দিনগুলোতে কি করে ওর পেটে ব্যথা হয়? আর শাশুমা তো ওকে পুরো একদম ওনার ছেলের মতো তৈরি করেছে। এখন দুই ভিতুর টিমকে নিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, আমি ভিতু। আমার পা একদম মিটে না মামা। জানো পা, আমার না মারপিট করতে একদম ভালো লাগে না। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন বেটা, সবার তো সবকিছু ভালো লাগে না। তাহলে আমার তিন্নি মায়ের কি ভালো লাগে? ছবি আঁকতে আর গান গাইতে, আয়ুষ দাদার মতন। এই না হলে আমার মেয়ে, দেখেছেন বনি, আমার মেয়ে আমার মতো ছবি আঁকতেই ভালোবাসে। আমি অনেক এঁকেছি, দেখবে? তার আমি আঁকার খাতাটা এক্ষুনি নিয়ে আসছি। আরে আস্তে দিদি ভাই, আস্তে, আমিও আসছি। ব্যাস হয়ে গেল, আমি আর ওকে ক্লাসে পাঠাতে পারবো না। আচ্ছা ঠিক আছে বনি, যেটা চাইছে না কেন জোর করছো? জোর করছি মানে? আজকালকার দিনের মেয়েদের সেলফ ডিফেন্স না শিখলে হয়? তুমি তো একদম তোমার মতো ভীতু তৈরি করেছো দুটো মেয়েকে। এরকম করলে পরিস্থিতির সাথে লড়াই কি করে করবে ওরা? আরে ঠিক আছে, আমরা তো সবাই আছি, আর তার থেকে বড় কথা সাহসী মাম্মা আছে। কি করছো তুমি? ছাড়ো, সবাই আছে, মেয়েগুলো রয়েছে। ছাড়ো, কতদিন পর একটু আদর করার সুযোগ পেয়েছি বলুন তো। আমার বউ এখন এতটাই ব্যস্ত সারা দুনিয়ার মানুষের সেবা করতে, তার দুটো মেয়ের যত্ন নিতে, আমার দিকে তখন তাকানোর সময় নেই। তুমি এই কথা বলছো? তোমার তো এখন সারাদিন তোমার পিয়ের সঙ্গেই সময় কেটে যায়, তাই না? সেদিনকে যেভাবে জড়িয়ে ধরলে। বুঝেছি, ক্রাইম ব্রাঞ্চ অফিসার বনি সিংহ রায় জেলাস ফিল করছে, তাও আবার এই ভীতু ডিমের জন্য। শুনুন, এই কুণাল সিংহ রায়ের জীবনে শুধু তার বনি ছিল, আর সারা জীবন বনি থাকবে। কি হচ্ছে? দেখি দেখি তিনি কি ছবি এঁকেছো? হ্যাঁ বস। ওই দেখো, তোমার মামামের ফোন চলে এসছে, ব্যস্ত হয়ে পড়বে, আমাকেই দেখাও। হ্যাঁ বীর বলো। একটা বড় খবর আছে ম্যাডাম, একটা নতুন লিড পেয়েছি। জানা গেছে কেএসআর এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশনের থেকে নাকি বেশ কিছু মেয়ে ওই এলাকায় আসা যাওয়া আছে। আমরা ধারণা করছি যে ট্রাফিকাররা কলেজ স্টুডেন্টদের টার্গেট করছে। কি বলছো বীর? আমাদের কলেজে? ইয়েস ম্যাডাম, আজ ওখানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে। আমার ধারণা যে ওখানে গেলে আরো বড় কোনো লিড পেতে পারি। আজকে আমরা আয়ুষ দাদার পারফরম্যান্স দেখতে কলেজে যাব তো? নিশ্চয়ই যাব, আমরা সবাই একসাথে যাব। অ্যাটেনশন গাইস, এদিকে এসো সবাই, এদিকে এসো। সবার আগে আমার আজকের পারফরম্যান্স লিস্টটা চাই। আজকে বাইরে থেকে অনেক গেস্ট আসছে, তাদের সামনে কোনো ভুল হোক আমি কিন্তু একদম চাই না। সবাইকে বলে দাও আজকে স্টেজ রিহার্সাল কম্পালসরি, মনে থাকবে? যাও কাজে লেগে পড়ে যাও। ভাই ছড়াবি না কিন্তু যদি কোনো ভুল হয়েছে। আরে বাবা কি করছিস তোরা? এটা এখনো কমপ্লিট হলো না, সাজানো তো শুরুই হলো না। এটা বেকার লাগিয়েছিস কেন বলতো? শুরু কর। এবার দেখো তো ঠিক হয়েছে কিনা। আর বাবা উঁচু কর, এদিকটা একটু উঁচু কর, ঠিক করে সাজাবি। ভুল যেন না হয় দেখে নে কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুই স্টেজের ওই দিকটায় মুখ ফিরিয়ে শুয়ে থাকবি, মুখ ফিরিয়ে। গুরু গুরু গানটা হলো, চিত্রাঙ্গদা ঢুকলো, ওর পা লাগলো, ঠিক তারপরেই তোর লাইন। অহো কি দুঃসাহস, স্পর্ধা এখান থেকে, ঠিক আছে? আমি এসব পারবো না, এই নাচ গান আমি এসব কোনোদিন করিনি, আমার এসব দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। না করলেও আমি শিওর তুই পারবি।
আর আমি এটাও জানি তোর এই পারফরমেন্সটা মেশোর খুব পছন্দ হবে। দিদি ভাই চিত্রাঙ্গদা হচ্ছে গো, এটা না আমার খুব প্রিয় নৃত্যনাট্য। এই দেখুন না, জোর করে অর্জুন করাচ্ছে আমাকে দিয়ে। জোর করার একটা কারণ আছে আয়ুষ, এটা মেশোর জন্য একটা সারপ্রাইজ। মেশোর পুরনো স্মৃতি আবার নতুন করে জাগিয়ে তোলার জন্যই এটা করা। জানো গঙ্গা, আমাদের ছোটবেলায় একবার খড়িমাসি আর মেশো এই নৃত্যনাট্যটাই করেছিল। কি অপূর্ব লাগছিল সেদিন দুজনকে। আর সেই জন্যই আমি জানি যে এই সেম পারফরমেন্সটা আয়ুষকে করতে দেখলে মেশো খুশি হবেই। আয়ুষ, রিহার্সালের কি হবে? আর রিহার্সাল ভাল লাগে না তো। আর গঙ্গা, তুমি রেডি তো? রেডি? আমি রেডি কেন হব? মানে আমি তো কিছু করছি না। কে বলেছে আপনি কিছু করছেন না? আজকে আমাদের রবীন্দ্রসঙ্গীত ইভেন্টটা তো আপনি ওপেন করছেন। কি আয়ুষ, প্রতিবার তো ওপেনিং পারফরমেন্স তুই করিস। হ্যাঁ সেটা ঠিক, আমি করি, কিন্তু এইবার ফেস্টে আমাকে হারিয়ে গঙ্গা নিজেকে প্রমাণ করেছে দ্যাট শি ইজ বেটার দ্যান মি। তাই আজকে আমি না, ও গাইবে। কিন্তু আয়ুষ্মান বাবু, আমি তো না না না, প্লিজ না করবেন না। দেখুন আমি জানি আপনি পারবেন, আপনি ঠিক পারবেন। আপনার উপর পুরো বিশ্বাস আছে আমার। গঙ্গা একটু এদিকে এসো তো। গঙ্গা, এটা ধরো, এই গানটা তুমি গাইছো, ওকে? দেখো। আর আপনি রিহার্সাল। আমার ভালো লাগছে না, আমার করতে ভালো লাগে না, আমাকে রিহার্সাল করতেই হবে। রিমঝিম, আমার পারফেক্ট পারফরম্যান্স চাই, একদম ধরে বেঁধে রিহার্সাল এখানে করো। তুই স্টেজে এইভাবে শুয়ে আছিস, দাঁড়া কর। এইভাবে না, এইরকম কেন? ভালো করে মুখ ফিরিয়ে শুয়ে আছিস। তুমি ঢুকছো, এই পর্যন্ত করো আমার সাথে। কিরে আয়ুষ, তোর দিক থেকে তো গঙ্গা চোখই সরছে না। এ আর নতুন কি, কলেজের সব মেয়েই তোর ওপর ফিদা। কি যে বলিস তোরা। আয়ুষ, তুই আমাদের ফাংশনে ওই মেয়েটাকে ওপেনিং করতে দিলি কেন? কারণ পপসকে খুশি করার জন্য এইটুকুনি করতেই হবে। আর তাছাড়াও এবার ভালো করে বুঝবে যে একটা শো ওপেন করতে গেলে সবার সামনে ঠিক কেমন লাগে। কিন্তু আয়ুষ, তুই তোর বাবার সামনে ভালো সাজার জন্য ওই কলেজের সবার সামনে মেয়েটাকে জিততে দিবি? দেখ, এটাই কিন্তু একমাত্র চান্স ওই মেয়েটাকে সবার সামনে ছোট করার, আর বসের কাছে প্রমাণ করার মেয়েটা কতটা ইউজলেস। সারা জীবন তো তোকে তোর মায়ের মৃত্যুর জন্য অনেক কথাই শুনেছি বস। ওই মেয়েটার জন্য তোকে মার পর্যন্ত খেতে হয়েছে, আর আজকে একমাত্র সুযোগ সুদে আসলে সবটা ওকে ফেরত দেওয়া। কি করে?
সেটা তুই আমার উপর ছেড়ে দে। আজ আমি এমন ব্যবস্থা করব যে গঙ্গা স্টেজে তো উঠবে, কিন্তু গানটা গাইতে পারবে না। যখন বলছে খেয়ে নিন। আজকে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আমরা শুরু করব গঙ্গার গান দিয়ে। তোকে বলেছিলাম না, গানটাও কিছুতেই গাইতে পারবে না। চলো 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 পাল্টাই।